নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে আসলাম শুধুমাত্র আটা দিয়ে একটা খাস্তা নাস্তা রেসিপি, অথবা পিঠাও বলতে পারেন। নাস্তাগুলো তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা মনে হবে না, সহজ উপায়ে তৈরি করা যাবে। একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। একটা পাত্রে আমি প্রায় 100 গ্রাম আটা ব্যবহার করলাম। আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন। আর ময়দার নাস্তাটা বেশি খাস্তা হবে, খেতেও ভালো লাগবে। এরপর এখানে স্বাদ মতো লবণ এবং 3 টেবিল চামচ ঘি ব্যবহার করলাম। আর এখানে ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন অথবা বাটার ব্যবহার করতে পারেন। এরপরে একটা ডিম ভেঙে দিলাম। আর অনেকেই আছেন ডিমটা পছন্দ করেন না বা ডিমটা খান না, তবে ডিমটা আপনারা স্কিপ করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। আমি খুব ভালোভাবে ডোটাকে এবার তৈরি করে নেব। একবারে সহজ পদ্ধতিতে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর এখন সামান্য পরিমাণে একটু নরমাল জল ব্যবহার করব। জলটা ব্যবহার করে খুব ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নেব। আর এই ডোটা একটু নরম করে তৈরি করে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি সেট হয়ে যাবে, সময়টাও কম লাগবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, দেখতে পারছেন। এরপরে একটা ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে 10 মিনিটের মতো আপনারা রেস্টে রাখতে পারেন, দেখবেন ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে। এখন যেটা করতে হবে, এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব। আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল এবং গুড়। আপনারা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। আর ঝালপিঠা হিসেবে খেতে চাইলে মাংসের পুর অথবা যে কোনো সবজির পুর, ডিমের পুর, এগুলো ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগবে। এখন খুব ভালোভাবে পুরটাকে আমি একটু শুকনো শুকনো করে তৈরি করে নেব। পুরটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে তৈরি করে নিলাম, একবার শুকনো করে তৈরি করে নিলাম। এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে কিন্তু আমার ডোটাও সেট হয়ে গেছে। এবার ডোটাকে একটু লম্বালম্বি করে তৈরি করে নেব। আর এখানে প্রায় 100 গ্রাম আমি আটা ব্যবহার করলাম। আর 100 গ্রাম আটা অথবা ময়দা দিয়ে আপনারা অনেকগুলো পিঠা অথবা নাস্তা তৈরি করে নিতে পারেন। এরপরে একটা ছুরির সাহায্যে 3 ভাগে ভাগ করে নিলাম। এখন এই ডোগুলো আবারও হাতের সাহায্যে গোল করে তৈরি করে নেব। একবারে সহজভাবে এই রেসিপিটি তুলে ধরার চেষ্টা করব, আশা করি আপনাদের উপকারে আসতে পারে। এখন আমি এই ডোগুলো বেলে নিব। আর দুইটা কিন্তু পাত্রে ভালোভাবে ঢেকে রেখে দিব। আর যেটা হাতের কাছে রয়েছে এখন কিন্তু খুব ভালোভাবে বেলে নিব, তবে যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আর বেলার সুবিধার্থে অবশ্যই আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন, আমি আটাটাই ব্যবহার করলাম। আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার অথবা ময়দা থাকে সেক্ষেত্রে বেলে নেওয়ার জন্য সুবিধা হবে। তবে আবারও বলছি, এটা কিন্তু খুব পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা করে বেলে নেবেন ততটাই কিন্তু খাস্তা হবে, খেতে ভালো লাগবে। আর বেলে নেওয়ার পরে এখানে কিন্তু কোনো রকম তেলের মিশ্রণ ব্যবহার করার কোনো রকম দরকার নেই, শুধু এভাবে বেলে নিতে হবে। মানে একবারে পাতলা করে বেলে নেওয়ার পরে এভাবে কিন্তু মুড়িয়ে নিতে হবে। আর যখন মুড়িয়ে নেবেন অবশ্যই এখানে আটা, ময়দা অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। একটা ডো বেলে নেওয়ার পরে পুরোটাই এভাবে মুড়িয়ে নিলাম। আর এখন যেটা করতে হবে, মুড়িয়ে নেওয়ার পরে আমি একটা পলিথিনের ব্যাগে এভাবে রেখে দিব, তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে না। অথবা ভিজে একটা সুতি কাপড় দিয়েও আপনারা ঢেকে রেখে দিতে পারেন। এবার একইভাবে যে বাকি দুইটা ডো আছে বেলে নিব। তবে আবারও বলবো, যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আর বেলার সুবিধার্থে অবশ্যই আটা, ময়দা অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। আমি বেলে নিলাম।
আর বেলে নেওয়ার পরে এখন যেটা করতে হবে, যে ডোটা আমি পলিথিনের ব্যাগে ঢুকিয়ে রেখে দিলাম সেটা কিন্তু এভাবে আবারও একসাথেই করে মুড়িয়ে নিতে হবে। আমি জানি না আপনাদের বোঝাতে পেরেছি কি না, তবে এভাবে একবার তৈরি করবেন। এভাবে তৈরি করলে নাস্তা এবং পিঠাটা যে খেতে এতটা ভালো হবে আর অনেক লেয়ার হবে। যখনই আপনারা মুখে কামড় দিতে যাবেন তখনই কিন্তু এতটা স্বাদ পাবেন আপনারা ভাবতেও পারবেন না। লেয়ারগুলো পাতলা হওয়ার কারণে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি আবারও বলছি, অবশ্যই এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। আর মোট এখানে আমার 3টা ডো হয়েছে। 3টা ডোয়ে কিন্তু সেম প্রসেসে এভাবে মুড়িয়ে নেব। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন, এখানে 3টা ডোয়ে আমার অনেকগুলো পিঠা বা নাস্তা তৈরি হয়ে যাবে। আমি পুরোটাই মুড়িয়ে নিলাম আর লাস্টে সামান্য পরিমাণে একটু জল লাগিয়ে নেব। এরপরে রোলটা কিন্তু পুরোপুরি তৈরি করে নেব। দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে তৈরি করে নিলাম। আর হ্যাঁ, টাইট করে কিন্তু মুড়িয়ে নিতে হবে, আমি বলতে ভুলে গিয়েছিলাম। এবার যেটা করতে হবে, ছোট ছোট করে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। আর যখন কেটে নেবেন অবশ্যই ধারালো একটা ছুরি ব্যবহার করবেন, তাহলে খুব ইজিভাবে কাটা যাবে। আর কেটে নেওয়ারও কিন্তু একটা নিয়ম আছে, একবারে চাপ দিয়ে কাটতে যাবেন না, অবশ্যই একটু আড়াআড়িভাবে কেটে নিতে হবে। আড়াআড়িভাবে কেটে নিলে প্রত্যেকটা লেয়ার বোঝা যাবে, নাস্তা অথবা পিঠাগুলো খেতেও কিন্তু ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন ভিতরে কতগুলো লেয়ার হয়েছে। আর সেম প্রসেসে আমি কিন্তু কেটে নিব, একবারে পাতলা পাতলা করেই কেটে নিব। কেটে নেওয়ার পরে আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা রেখে বাকিগুলো আবারও প্লেটে তুলে একটু ঢেকে রেখে দিব, যেন ড্রাই হয়ে না যায়। এবার আপনাদের দুইটা রেডি করে দেখিয়ে দিচ্ছি। যে কেটে নেওয়ার বাড়তি অংশ একটু ছিল, সেগুলো দিয়ে কিন্তু আমি আবারও বেলে নিব। একবারে পাতলা করে বেলে নিব, এটা কিন্তু সাপোর্ট হিসাবে একটু ব্যবহার করব, যেহেতু পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আর একবারে পাতলা করে কেটে নেওয়ার পরে গোল করে কেটে নিতে হবে। আমি একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিলাম। এবার আমি হাতে চাপ দিয়ে, হালকা হাতে চাপ দিয়ে কিন্তু এভাবে একটু চড়া করে নেব। চড়া করে নেওয়ার পরে আপনারা হালকা করে কিন্তু একটু বেলেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু হালকা হাতে বেলে নিব। এবার দুইটাই আমি একত্রে করে নিলাম। আর এখানে কিন্তু জল অথবা আটা ময়দার পেস্ট লাগার কোনো দরকার নেই, আর এমনিতেই ডোটা নরম আছে। এখন মাঝখানে পুর ব্যবহার করতে হবে। পুরটা অবশ্যই গোল করে তৈরি করে নিতে হবে আর মাঝখানে বসাতে হবে। আবারও আলতো হাতে গোল করে তৈরি করে নিতে হবে। আর জয়েন্টটা ভালোভাবে লাগাতে হবে যাতে ভাজার ক্ষেত্রে খুলে না আসে। দেখতেই পারছেন কতটা সহজভাবে নাস্তা অথবা পিঠাটা তৈরি করা যায়। আর এভাবে একবার তৈরি করে দেখবেন। আর এটা আমার মুখের কথা না, আপনারা যখন খাবেন আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে খেতে এতটা ভালো হয়। সেমভাবে আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
আমি আপনাদের দুইটা তৈরি করে দেখিয়ে দিলাম, আর একইভাবে সবগুলো তৈরি করা হয়ে গেছে, একবার দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কয়েকটায় তৈরি করে নিলাম। আর এখন যেটা করতে হবে, আমি কিন্তু দেখার সৌন্দর্যে একটু চীনাবাদাম উপরে এভাবে দিয়ে দিলাম। আপনারা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে এখন আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আবারও চুলায় নিয়ে যাচ্ছি। যখন ভেজে নেবেন অবশ্যই হালকা আঁচে ভেজে নিতে হবে। আর চুলার আঁচ বাড়িয়ে আপনারা যদি চান যে তাড়াতাড়ি আমি ভেজে শেষ করে নেব, সেক্ষেত্রে এগুলো কিন্তু ডিজাইনটা পুরোটাই নষ্ট হয়ে যাবে এবং লুচির মতো ফুলবে, সেগুলো খেতেও ভালো লাগবে না, পুরোপুরি ডিজাইনটাও নষ্ট হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে হালকা আঁচে ভেজে নেবেন, দেখবেন প্রত্যেকটা লেয়ার খুলে আসবে, দেখতে অপূর্ব হবে। আর চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজার, সেক্ষেত্রে ডুবো তেলে ভাজলে কিন্তু ভালো হবে। আর এই নাস্তাগুলো আপনারা চাইলে কিন্তু প্রায় 15 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, যেহেতু ভিতরে নারকেলের পুর দেওয়া হয়েছে। আর আপনারা যদি সবজির পুর অথবা ডিম, মাংসর পুর এগুলো ব্যবহার করেন, এগুলো কিন্তু বেশি দিন রাখা যাবে না, 2-3 দিনের মতো রাখতে পারেন। আর এখানে যেহেতু আমি নারকেলের পুরটা ব্যবহার করেছি, সেক্ষেত্রে 2 সপ্তাহ পর্যন্ত অনায়াসেই সংরক্ষণ করে খেতে পারবেন। আমি একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম, আর কালারটাও ভালো এসেছে, আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। আর এখন আপনাদের তুলে পরিবেশন করে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে পারেন। আর আবারও বলবো, অবশ্যই বাড়িতে একবার হলো এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন, আপনার ফ্যামিলি কিন্তু অনেক পছন্দ করবে। তাছাড়া হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এই নাস্তা বা পিঠাটা আপনারা বানিয়ে পরিবেশন করতে পারেন। সেমভাবে বাকি কয়েকটাও ভেজে নিব। আর সবগুলো ভেজে নেওয়ার পরে এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে, যে কেউ দেখলে লোভ সামলাতে পারবে না। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা খাস্তা হয়েছে এবং কতটা মুচমুচে হয়েছে। সেমভাবে আবারও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কিছুই বলার নেই, শুধু আবারও বলবো এবং বারবার বলবো, এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। আজ এই পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।